সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, জেনারেশন, একাল সেকাল। ইসলাম কি বলে জানতে চাই, বুঝতে চাই, আর জানাতে বোঝাতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মীর মনজুর মাহমুদ। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার যখন জন্ম হয়েছিল তখন জন্মের পর হয়তো পেয়েছি 2 টাকার ঝুনঝুনি, আর এখন আমাদের যারা বাচ্চারা জন্ম নিচ্ছে তারা জন্মের পরেই পাচ্ছে গোটা পৃথিবী হাতের মুঠোয়, স্মার্টফোন, গ্যাজেট। প্রজন্ম ভাবনা তাই সেকালের মতো একাল নয়, আর একালের মতো সেকাল নয়। কিন্তু প্রশ্ন হলো, আরও একটা শব্দের সঙ্গে আমরা পরিচিত, জেন জি। প্রশ্ন হচ্ছে, জেনারেশন আমরা কোন দিকে যাচ্ছি? প্রাচ্যের অনুকরণে নাকি পাশ্চাত্যের অনুকরণে, নাকি ইসলামের ছাঁচ বা দেয়াল ভেঙে নতুন কোনো অজানা ঠিকানায়? কি করণীয়, সব বিষয় নিয়ে আমরা জানতে চাই আমাদের স্কলারের কাছ থেকে। শাইখ, আপনার মতো করে যদি শুরু করতেন। জি, আলহামদুলিল্লাহ। আজকের যে প্রসঙ্গ, আমি সুপ্রিয় দর্শক শ্রোতার সামনে খুবই প্রাসঙ্গিক এবং জরুরি প্রসঙ্গ হিসাবে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমত, জেনারেশান, একাল ও সেকাল। তো জেনারেশান মানে এটা ইংরেজি শব্দ, এর প্রতিশব্দ আমরা জানি এই প্রজন্ম বা জন্ম পরম্পরাকে যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ন বা যুগকে। জেনারেশন মানে যদি আমি যুগ বুঝি, তাহলে ইসলাম এটিকে কিভাবে দেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে পৃথিবীর যুগ প্রবাহের মধ্যে উত্তম যুগ হচ্ছে কারনি, আমার যুগ, মানে উত্তম যুগ সময়ের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার যুগ, তারপরে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার প্রিয় সাথী সাহাবীদের যুগ। মোটা দাগে ইসলামের সমালোচনা করা হয় যে অন্ধকার যুগ, মরুর যুগ, চাষা ভুষাদের যুগ, শেখার নেই কিছু এখান থেকে। জি, তো ইসলাম যে আলোকবর্তিকা নিয়ে এসেছিল, হেরার গুহায় যে রশি জ্বলে উঠেছিল ইকরা শব্দ দিয়ে, সেটির সূচনা এবং সেই যুগটি অতিবাহিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালের যে সময়টি, সেটিতে। এটি একটি কারণ, এটি একটি যুগ। সেই যুগের মানুষকে নবীজির ভাষায় সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, ভালো মন্দের মাপকাঠি হচ্ছে খোদাই বিধান, আসমানি বিধান, কোরআন এবং সুন্নাহর ইমপ্লিমেন্টেশন, বাস্তবতা নির্ভর যে সমাজ, যে সমাজের মানুষ, যে সোসাইটাল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, সেটি হচ্ছে একটা উত্তম যুগের বৈশিষ্ট্য ধারক বাহক হওয়ার জন্য। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা জানি যে 2 পরাশক্তি ছিল, রোম এবং পারস্য। তাদের গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চরিত্র খুব সংক্ষেপে বলেছে যে হুম বিল লাইলি রুহবান অবিন নাহারে ফুরসান, যে এই প্রজন্মের মানুষেরা রাতে দরবেশ হয়ে যায় নামাজে, কখনো সাজদায় কখনো রুকুতে থাকে, আর অবিন নাহারে ফুরসান, দিনে এরা খুবই কর্মতৎপর যোদ্ধা, সত্যের ঝান্ডা নিয়ে গোটা পৃথিবী দৌড়িয়ে বেড়ানো এই প্রজন্ম, এই জাতি। আজকের যে জেনারেশন আছে, এই জেনারেশনকে আমরা আলফা জেনারেশন বলছি, যেটার সূচনা 2010 থেকে ধরা হয়ে থাকে। এরা মূলত কোনো আদর্শ নির্ভর অথবা আদর্শের মানদণ্ডে উজ্জীবিত কোনো জনগোষ্ঠী নয়। তাহলে প্রশ্ন করবেন, তাহলে এদের আদর্শ কী, এদের লক্ষ্য কী, এরা ডেস্টিনেশন কী? তাহলে বলবো যে আজকের উন্মুক্ত দুনিয়াতে গোটা পৃথিবী তার কাছে, সকল পৃথিবীর কালচার, তারপরে মানে এডুকেশান, সব কিছু তাদের কাছে উন্মুক্ত। সুতরাং আজ উন্মুক্ত পৃথিবীতে গ্লোবাল ভিলেজের অধিবাসী হিসাবে তাদের লক্ষ্য পৃথিবীর আজকে যারা প্রভাবক, যারা লিডারশিপ, তাদের জীবন আদর্শই হলো তাদের জীবন আদর্শ। তাহলে সংক্ষেপে বলা যায় যে আজকের প্রজন্মের, জেনজি প্রজন্মের ব্যতিক্রম ছাড়া, ভুল বোঝার কোনো কারণ নেই, ব্যতিক্রম ছাড়া আমাদের একটা বড় অংশের লক্ষ্য হলো
যে পশ্চিমী বা ভোগবাদী সভ্যতা অথবা অ্যাকাউন্টেবিলিটিহীন, জবাবদিহিতা শূন্য একটা জীবন, যে জীবনকে উপভোগ করো, যতটা পারো ততটা উপভোগ করো। এর বিরুদ্ধেও অনেক পজিটিভ কথা বলা হয়। আমি যদি একটু বলি যে বলা হয়ে থাকে এরা খুবই বাস্তববাদী, এরা খুবই যুক্তিবাদী, এরা খুবই প্রতিবাদী, এরা অন্যায়ের সাথে আপোষ করে না। আবার নেতিবাচকও অনেক কথা আছে এদের অভ্যেস সম্পর্কে, Exactly. সেগুলো নিয়ে বলবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন জীবন বিধান আকিজ পাইপসের সৌজন্যে। এই আয়োজনে আজ আমরা কথা বলছি জেনারেশন একাল সেকাল। শাহেক, বিরতির আগে খানিকটা বলেছি, এখন যেটা একটু জুড়ে দিতে চাই, দুটো মিলিয়ে যদি উত্তর দিতেন। এরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। আগে মুরব্বিদের দিকে সালাম দিত, এরা সালাম দেয় না, এরা সবসময় মাথা নিচু করে থাকে। মোবাইল ছাড়া পৃথিবী অচল, সে জীবনের সে না খেয়ে থাকলেও বেঁচে থাকবে, তার মোবাইল লাগবেই। এবং ভালো বই পড়ে না, অনেক নেতিবাচক দিকও আছে বেশিরভাগের। আবার তারা খুব বাস্তববাদী, খুবই প্রতিবাদী, খুবই যুক্তিবাদী। সব মিলিয়ে তাদের কি পরামর্শ দেবেন? জি, আসলে আজকের প্রজন্ম টিকটক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার যত উপকরণ আছে সেখান দিয়ে তারা ভার্চুয়াল দুনিয়ার অধিবাসী। তাদেরকে চোখ বন্ধ করে যেমন এক পেশে দোষারোপ করা যাবে না, আপনি বলেছেন, তাদের অনেক ভালো দিকও আছে। তবে মুসলিম হিসাবে আমার জীবনের দিন শেষের যে হিসাবটা, সেটা মাথায় রেখে আমি আমাদের সন্তানদেরকে, বর্তমান প্রজন্মকে আমরা বলতে চাই যে তোমাদের ভালো যেগুলো আছে, তোমাদের স্পষ্টবাদিতা, তোমাদের চিন্তার প্রসারতা, তোমাদের যুক্তিবাদিতা, এগুলোকে উইথ অল রেসপেক্ট এটাকে ঠিক রেখে বিশ্বাসের জায়গাটায় বিশ্বাসকে তোমার বিশ্বাসে ধারণ করো। চিন্তায় বিশ্বাসের এই বাউন্ডারির মধ্যে চিন্তা করতে শেখো। বাস্তব সমাজ জীবনের যে জায়গাটা, এইটার ব্যাপারে আমাদের আজকের প্রজন্মের সন্তানদেরকে বলতে চায় যে তোমরা যা করো সমস্যা নেই, কিন্তু তোমার বিশ্বাসকে রেখে তোমার দৈনন্দিন জীবনাচরণকে নিয়ন্ত্রণ করো এবং এর বাউন্ডারির মধ্যে রেখে চিন্তা করো, কোনো বাধা নেই। কারণ সেকালের ছেলে মেয়েদের কাছে এত ইনফরমেশন ছিল না, এত জানাশোনার সুযোগ ছিল না, এত তথ্য প্রবাহ ছিল না। ফলে তাদের চিন্তার একটা বেশ ছিল, পরিমণ্ডল ছিল। সাহিত্য পড়তো, পড়াশোনা করতো, মনীষীদের পড়তো, মনীষীদের জীবন যাপন পড়তো। জি, কিন্তু এখন তো পড়াশোনা করছে, পড়াশোনার সুযোগ নাই। আমাদের দেশের সন্তানদেরকে বলবো, বিশেষত মুসলিম সন্তানদেরকে বলবো যে আমরা ভার্চুয়াল দুনিয়ার যত উপায়, উপকরণ, টুলসকে আমরা ইউজ করছি, এর কোনটা তুমি আমি তৈরি করলাম? আমার হাতের মোবাইলটা, নেটওয়ার্ক, ইন্টারনেটের সার্ভিস, সব কিছু মানে পরদেশী নির্ভর। সুতরাং এই জায়গায় সক্ষমতা ব্যবহারের সাথে সাথে নিজেরা তৈরির সক্ষমতা যেন নিজেদের মধ্যে ইচ্ছা স্বপ্ন। উচ্ছন্নে যাবার আগেই আমার প্রজন্ম, আমার বাড়ির প্রজন্ম, অন্তত আমার প্রজন্মের জন্য আমার করণীয় কি, বাবা মার উদ্দেশ্যে যদি বলতেন। জি, অবশ্যই। আজকে আমরা বাস্তব কারণে সন্তানদেরকে আমরা অনেকটা স্বাধীনতা দিয়ে থাকি। আবার বাবা মার লিমিটেশনের কারণে বাবা মা উভয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উভয়ে কর্মজীবী, পেশাজীবী হওয়ার কারণে সন্তানদের সময় দিতে পারছেন না। সেজন্য ডে কেয়ার, স্কুল অথবা বাড়ির লোকদের উপরে নির্ভর করতে হচ্ছে, বন্ধুবান্ধবকে দিতে হচ্ছে। ইভেন বাপ মা ঝামেলা এড়াতে কম সময় দেওয়ার কারণে বাচ্চাদেরকে মোবাইল বা ডিভাইস নির্ভর থামাচ্ছে, কান্না থামাচ্ছে, খাওয়াচ্ছে, যে করছে। তা আমি বলবো যে যেটা সঙ্গত, যেমন একটা ছোট্ট বাচ্চার জন্য ডিভাইস ব্যবহার কতটা সঙ্গত, কতটা অসঙ্গত, এই জিনিসটা প্রত্যেক বাবা মা যেটা বুঝি ওইটুকু মানি। আর যেটা না বোঝার থাকে সেটা ডাক্তারের পরামর্শ নেন। যেমন ঘাড় নিচু করে দীর্ঘ সময় যদি ডিভাইস দেখা হয়, তাহলে আপনার ঘাড়ের কোনো ক্ষতি হতে পারে কিনা, এটা ডাক্তারদের সাজেশন নেন। চোখের এই ভার্চুয়াল স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখের কোনো ক্ষতি হয় কিনা, এটা যে যতটুকু বুঝি ওইটুকু আমরা থাকি, কতটুকু দেখতে পারি সেটুকু দেখি। অর্থাৎ আমাদের ফিজিক্যাল যে হার্মনেসের জায়গা, ক্ষতির দিকগুলো আছে, এগুলো আমরা চিকিৎসকদের কাছে পরামর্শ নিই। আবার এই ডিভাইস ইউজের ক্ষেত্রে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। এই অ্যাডিকশান থেকেও বেরোনোর জন্য আজকে বহু ছেলে মেয়ে আমরা শুনি যে তারা পড়াশোনা করতেছে না, রাত জেগে জেগে ডিভাইস শেয়ার করে, ক্লাস মিস করছে, ঘুমাচ্ছে, এগুলো করছে। সুতরাং
ডিভাইস টেকনোলজি বা আজকের দুনিয়ার সদস্য হতে গিয়ে আমাদের ছেলেরা যেন অ্যাডিক্টেড হয়ে না পড়ে, যন্ত্র যেন আমাকে এই যন্ত্র না বানিয়ে ফেলে। আমাকে যেন যন্ত্র না বানিয়ে ফেলে, যন্ত্র অসংখ্য আমার ধন্যবাদ জন্য, শেখ আমি আপনাকে। যন্ত্রের জন্য নয়, এটা মাথায় রাখ। মহামূল্যবান আলোচনা করবার জন্য সময় থাকলে আরো শুনতাম। দর্শক, আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান দেখছিলেন, শুনছিলেন। শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, যে নজরুল বলেছিলেন যে বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় ভরে। সেই নিয়ামতটা আমরা পেয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যন্ত্র যখন আমার জীবনকে যন্ত্রই বানিয়ে ফেলছে, তখন আমি আর মানুষ থাকছি না। প্রজন্মকে বলবো, প্রজন্ম তুমি বুদ্ধিমান, যুক্তিবাদী, বাস্তববাদী হও, কিন্তু তুমি বিজ্ঞানমুখী হও অবশ্যই। কিন্তু বিজ্ঞান তো বলছে অত রাতে জেগো না। বিজ্ঞান তো বলছে যে তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো, তা তো তুমি উঠছো না। তুমি বয়সের আগেই বুড়ো হয়ে যাচ্ছ। তুমি তোমার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলছো, তুমি সোসাইটিকে হারিয়ে ফেলছো। 6 ইঞ্চি যন্ত্র তোমাকে একটা চক্করের মধ্যে ফেলে দিয়ে তুমি সমাজ থেকে এক অচেনা প্রাণী হয়ে গেছো। পরিবারের কাছেও তুমি কাছের নও, তুমি যেন অনেক দূরের। তুমি আর বাবা আর মা, ভাই বোন সবার এক ছাদের নিচেও থেকে যেন তুমি যোজন যোজন দূর। এ কেমন বাস্তববাদিতা, এ কেমন যুক্তিপূর্ণ মানসিকতা? প্রশ্ন রইল। শেষ করলাম আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।